গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো সবাই কেমন আছো বলো? আমার তো খুব ভালোই চলছে। আর এই দেখো, সকাল সকালই আমাদের দাদা মানে টেলার দাদা চলে এসছে একটা ব্লাউজ কাটাতে দেব তার জন্য। তো এই শাড়িটা আমি আগের দিন নিয়েছি একটা দোকান থেকে, তো ভীষণই পছন্দ হয়েছে, একদমই লাইট ওয়েট, এর জন্য পরে খুব আরাম। আর আমার বিশেষ করে এই ধরনের শাড়ি ভীষণ পছন্দের, জানো তো। মেয়ে কি করেছে, সব জামা কাপড়গুলো একদম উঠকে রেখেছিল, যার ফলে এখন গোছাতে হবে। এখন ব্লগ আপলোড করলাম আর এখন গোছাবো, খাটেও ভর্তি হয়ে রয়েছে একেবারে। তো গোছাতে গোছাতে কত সময় লাগবে জানি না। আর আজকে নতুন কুর্তিটা পরেছি কারণ আজকে উল্টো রথ। এবার উল্টো রথ ঠিক আজকে হবে কি না আমি জানি না, মানে আজকে যেহেতু অনেকে বলছে একাদশী হবে না কালকে, আবার অনেকে বলছে ইসকন মতে আজকে হবে। তো আমি একবারে পরেই বসলাম কুর্তিটা। তো চলো এগুলো ফার্স্ট টাচ করে নিই, তারপরে আজকে আবার ওখানে যাব, মানে কুর্তি নতুন আজকে কালেকশন আসবে অনেক দেখতে, তো সেগুলো একটু দেখতে যাব। আর আমার না, যদি মেলা না বসে মেলা কি করে যাবো? আর আজকে আমার ওই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু মাম্মামের জন্য যেতে পারছি না, কারণ ও ভ্যা ভ্যা করছে, যাবে না করে। আর দেখো মায়ের মানে কি বলে, মায়ের সেম সেম আবার জামা, সেম ঠিক হয়নি বাট চুড়িদার বলা যায়, তো পরেছে। আর আবার গুড়িয়া রানীকে কেমন লাগছে তোমরা কমেন্টস করো। আর আমার মাকে কেমন লাগছে কমেন্টস করো। তাই আবার একা একা লিপস্টিক পরেছে দেখো, আর কিছু দেবে না? হ্যাঁ, আমার সোনার চাঁদ। ওঠো, তো চলো আমি এগুলো ফার্স্ট টাচ করে নিই, অনেক লেট আছে। আর চলো দেখতে থাকো ব্লগটা। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো পাগল হয়ে গেছি, না গান চলছিল আর খুব নাচানাচি করছিলাম, মানে নিজেরা গান করে করে নাচানাচি করছিলাম। খুব বোরিং লাগছিল কাজ করতে করতে একটানা। আর মাঝে মাঝে আমি একটু ফান করতে হয়, নাহলে আমি বোরিং হওয়ার সাথে সাথে মেয়েটাও বোরিং হয়ে যাবে খুব। আর এখানে আমরা কি নাচ করছি, কি গানে, তোমরা কি কেউ বলতে পারবে? জানলে বলো তো। জানি না মনটা একদম পাগল হয়ে যাচ্ছে, ঘুরতে যাব, কিন্তু আবার এটাও ভাবি ঘুরতে গেলে মিস করবো তুতাইকে অনেকটা, কারণ ও না গেলে ভালো লাগে না, একা একা তো কোথাও যায়নি। তো মেয়েটা অনেকদিন যাচ্ছে না বলে ওরও মনটা খারাপ, বারবার এক্সাম হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ। তো দীঘা যাওয়ার কথা হচ্ছে দুদিন ধরে, মানে আর কি দুদিনের জন্য। তো দেখা যাক কবে যাই। প্রচুর জামা প্যান্ট, মাঝে মাঝে বিরক্ত লাগে, বিশ্বাস করবে না, এইটা ভর্তি, এইখানে একটা আছে এটা ভর্তি, এইটাতে ভর্তি। আর ওই বাড়িতে ওর আলমারি আলাদা রয়েছে, প্রচুর জামা প্যান্ট। কিনবে, কিনে দাও, পরার বেলা একটাও পরবে না। এই জামাটা আর নিচে কি করো মা, এইটা কিনে দাও মা, ওইটা কিনে দাও, দেখেই মা এইটা কিনে দাও, ওইটা কিনে দাও। আমি পরি, তুমি পরো না। এই জামাটা এটা 1 বছর হয়ে গেল, দাঁড়াও, আগের বছর কেনা হয়েছিল, মাই ওকে কিনে দিয়েছিল। তো এইটা হাতে গুনে 2 বার পড়েছে, 2 বার জাস্ট, আগের বছর থেকে এই বছর হাতে গুনে 2 বার পড়েছে। আর এই জামাটার দাম নিয়েছিল তোমার, এত সুন্দর বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর। তো এই জামাটার দাম নিয়েছিল আই থিঙ্ক 2200 কি 2500 এরকম একটা, মানে এত সুন্দর সফট কাপড়, ভালো, খুব ভালো। তো এটা পরে না বলতে ওর মুড কখন কি পরবে এরকম একটা ব্যাপার। আমার তো ছোটবেলায় এরকম জামা থাকলে আমি পরতাম, আমিও ছোটবেলায় এরকম, আমার মা প্রচুর মানে স্টাইলিশ জামা পরাতো, আর খুব দামি মানে দামি বলতে কি, মানে একটু স্টাইলিশ জামা তো একটু দাম হয়। তো আমার মা কলকাতা থেকে এনে জুতো জামা এরকম পরাতো, তো ওরও তাই আনা হয়েছে, কিন্তু পরতে চায় না। আমার ছোটবেলায় যতটা জামা ছিল ওর তারও বেশি এখন। যাই হোক, সেটাই বলছিলাম, মোটে একদম পরতে চায় না জামাগুলো, ভালো লাগে না, কিনে দেবো না। আমি পরি, ঝগড়া করবে না একদম আমার সাথে, আমি প্রত্যেকটা জামা পরি। ছোটবেলায় তো দেখো তো কেমন দেখতে ছিল, আমি ভালো দেখতে ছিলাম, মিষ্টি ছিলাম আমি। একদম রাগী
রাগি? ওটা কে জানো আমার পাশে কে দাঁড়িয়ে আছে জানো? ইয়েস বেবি। আর তোমাদের সাথে না অনেক গল্প শেয়ার করার আছে জানো তো, শুধু আমার এই লেজিনেসের জন্য আমি কিছুই করতে পারি না, অনেক স্টোরি বলার আছে তোমাদেরকে। সত্যি কথা বলতে কি জানো তো, আমি যদি ডেলি ব্লগ মানে সিরিয়াসলি ভালোভাবে করি না, মানে আমি রোজই ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, কিন্তু ওই যে আমার ঘুম আর ফোন দেখার নেশা, তো কি করা যাবে বলো। আর এদিকে দেখো নৃত্য করছে মেয়ে, আর ওর এই জামা কাপড় গোছাতে গোছাতে আমি নাজেহাল অবস্থা, মানে এখনও খাটের উপরে সব ভর্তি পাতানো রয়েছে। আর এগুলো না করলে মা আজকে বলেছে বাড়ি থেকে বার করে দেবে, কারণ আমার মা একদমই পছন্দ করে না সব জিনিস এদিক ওদিকে ফেলে রাখা, তো আমারও ভালো লাগে না, কিন্তু আমার এই ব্লগের চক্করে বা রিলসের চক্করে মাঝে মাঝে একটু এদিক ওদিক হয় আর কি। তো যাই হোক চলো, আবার এদিকে রথ আসার টাইম হয়ে যাচ্ছে, যার জন্য তাড়াতাড়ি করে নিতে হবে। আর আমার মেয়ের এত জামা এক একটা জামা দুবার কি একবার পরেছে, এখনও নতুন হয়ে রয়েছে জানো, আর জামাগুলো পরছেই না। আবার এই দেখতে দেখতে দেখো জন্মদিন আসবে, আবার পুজো আসবে, আবার কত জামা হয়ে যাবে, তো কি করবো এই জামাগুলো নিয়ে জানি না। আর আমি মন থেকে বলছি, আমি আমার মেয়ের জামা সত্যি যারা পরতে পারে না তাদেরকে দিয়ে দিতে চাই, কিন্তু এই একটা কারণে দিতে পারি না যে ঠিক যত্ন করে রাখবে কিনা, কারণ অনেকেই আছে বাচ্চার জামা নেতা করে আগুনে দেয়, আর আমার সত্যিই সেগুলো আমি পছন্দ করি না, মানে চাই না, ওটা খুব বাজে জিনিস জানো তো, যার জন্য আমি দিই না মেয়ের জামাগুলো। আগে দিয়েছি, এই রিসেন্টলি আমি দিচ্ছি না, রেখে দিয়েছি, কারণ সত্যি বলতে আমার মেয়ের ব্যাপারে আমি খুব পজিটিভ, আর বিশ্বস্ত মানুষ ছাড়া আমি কাউকে দেব না, কারণ আমার মেয়ের এমনি খুব শরীরটা খারাপ হয়ে পড়ে, আর এইসব আমি ভীষণই বিশ্বাস করি তার জন্য জানো তো। আর এই দেখো জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেলাম। তো যাই হোক চলো, আবার আজকে মেলায় যাওয়ার কথা আছে, শুধুমাত্র যদি বৃষ্টিটা না হয়। তো দেখা যাক কি আছে কপালে। এখন রথের মেলায় যাচ্ছি, আর দেখতেই হচ্ছে বেশি কিছু রেডি হয়নি, জাস্ট একটু কি বলে ওটাকে, জাস্ট একটু লিপ লাইনার দিয়ে নিয়েছি আর দুল পরে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক, তো তোমাদের সাথেও শেয়ার করব যদি ভালো কিছু বসে। তো এই যে চলে এলাম রথের মেলায়, আর রথের মেলা মানে গাছ আর গাছ, যেদিকে তাকাবে সেদিকেই গাছ। আর জানো তো প্রায় 10 বছর পরে আবার আমি এই মেলায় এলাম, কারণ আমার বিয়ে হতে চলছে 8 বছর হবে, আর তার 2 বছর 3 বছর হয়ে গেছে, আগে থেকে আসা হয় না। তো আগে তো খুব বড় করেই হতো, এখনও তাও দেখছি 10 বছর পরে সেমই আছে। আর সেই ছোটবেলার কথা কিছু মনে পড়ে, আমাদের তো সোজা রথে ছুটি থাকতো, আর উল্টো রথে টিফিন বেলায় ছুটি হয়ে যেত। তো বাড়ি আসার পথে এই গাছগুলো দেখতে দেখতে আসতাম, যে কতটা মেলা বসেছে, কি বৃত্তান্ত, ভীষণ মজা হতো জানো তো। আর এই দেখো বলতে না বলতে মেয়ে চলে এসছে, তার জায়গায় খেলনা নেবে, আর কি খেলনা কোনো কিছুই ভালো লাগছিল না তেমন। তবে মেলায় এসে আমি আমার হারানো দাদুকে খুঁজে পেয়েছি। এবার তোমরা সবাই ভাবছো কি ব্যাপারটা হলো, আসলে আমাদের সবার ছোটোবেলাতেই এই দাদু নামক পুতুলটি ছিল, তো এখন বড় হয়ে সেটা অনেকেরই নেই, যেমন আমার। তো তার জন্য আমার মেয়ের ছোটোবেলাতে একটা কিনে নিলাম, আর এটা রাখার চেষ্টা করব মেয়ের বড় হওয়া অবধি। হ্যাঁ তো চলো এবার যাচ্ছি ভুট্টা খেতে খেতে বান্ধবীর বাড়ি কুর্তি দেখতে। ওই যে কানে একবার শুনেছি পুজোর মাল আসা শুরু হবে, তো আর দেরি কিসের বলো। তো নিয়েও নিয়েছি কিন্তু একটা, কিন্তু না এখন তোমাদের সাথে শেয়ার করব না, এখন দেখিয়ে দিলে পুজোয় কি দেখাবো বলো, তো এটা শেয়ার করবো পরে, তার জন্য আমার ব্লগটা দেখতে হবে।